খবরটা অবাক করার মতোই। আইপিএল শুরুর ঠিক আগে আগে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিষান। তাদেরকে দেয়া হয়েছিল শাস্তি। অথচ কলকাতা নাইট রাইডার্সের এই অধিনায়ককে নিয়ে নাকি বড় পরিকল্পনা রয়েছে বিসিসিআইয়ের। ভারতীয় দলের প্রাক্তন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ সেই পরিকল্পনা ফাঁস করে দিয়েছেন। কারা কারা আছেন ভারতের সম্ভাব্য পরবর্তী নেতৃত্বের তালিকায়? বিরাট কোহলি ভারতীয় দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন অনেক আগেই। এখন দায়িত্বটা সামলাচ্ছেন রোহিত শর্মা। তারপর কে ভারতকে নেতৃত্ব দিবেন তা নিয়ে জল্পনা রয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে। জাসপ্রীত বুমরা, শুভমান গিল, হার্দিক পান্ডিয়াদের নিয়ে চলছে অনেক আলোচনা। আইপিএলে যেমন শুভমান গিল এবং হার্দিক পান্ডিয়ারা নিজ নিজ দলের অধিনায়কত্ব করে যাচ্ছেন, সবার বিশেষ নজরও রয়েছে সেদিকে। তবে তাদের কাউকেই নাকি আসলে ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করা হয়নি, বরং শাস্তি পাওয়া এই শ্রেয়াস আইয়ারকেই ভবিষ্যতের নেতা হিসেবে নাকি গড়ে তোলা হচ্ছে। ভারতের প্রাক্তন প্রধান নির্বাচক প্রসাদ কি বলছেন? 2016 থেকে 2020 পর্যন্ত প্রধান নির্বাচকের দায়িত্ব সামলেছেন প্রসাদ। তিনি বলেছেন, অনেক আগে থেকেই শ্রেয়াসকে পরবর্তী অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল। ভারত এ দলের অধিনায়ক থাকার সময়ই শ্রেয়াসের নেতৃত্ব দেওয়ার সহজাত দক্ষতা সবার নজর কেড়েছিল। কেন শ্রেয়াস আইয়ারকে বেছে নেওয়া হয়েছিল? প্রসাদ বলেছেন, গত 2 বছরের আগের সময়ের দিকে তাকালেই বিষয়টা বোঝা যাবে। সে সময় ভারত এ দলকে প্রধানত শ্রেয়াসই নেতৃত্ব দিত। ওই সময় ভারত এ দল সম্ভবত 10টা সিরিজ খেলেছিল, তার মধ্যে 8টাতেই জিতেছিল। অধিকাংশ সিরিজেই অধিনায়ক ছিলেন শ্রেয়াস আইয়ার। তখন এ দলের অধিনায়ক হিসেবে শ্রেয়াসই প্রথম পছন্দ ছিল। ওকে নির্দিষ্ট পদ্ধতিতে গড়ে তোলার কাজ শুরু হয়েছিল তখন থেকেই। প্রসাদ আরও জানিয়েছেন, কোহলি, রোহিত পরবর্তী সময়ে ভারতীয় দলের সব ধরনের ক্রিকেটের অধিনায়ক হিসেবে এই শ্রেয়াস আইয়ারকেই যোগ্যতম বলে মনে করেছিল বিসিসিআইয়ের কর্তারাও। শ্রেয়াস আইয়ারের সঙ্গে বিসিসিআইয়ের ভাবনায় ছিলেন আরও একজন ক্রিকেটার, তিনি ঋষভ পান্ত। প্রসাদ বলেছেন, শ্রেয়াস এবং ঋষভ পান্তের মধ্যে মূল প্রতিযোগিতা ছিল। দুজনের মধ্যেই অধিনায়ক হওয়ার সহজাত গুণ রয়েছে, তবে পন্তের চেয়ে শ্রেয়াস কিছুটা এগিয়ে। তিনি আরও বলেছেন, কেকেআরকেই প্রথম নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়াস, বিষয়টা ঠিক এমনটা নয়। 2018 সালে ওকে অধিনায়ক করেছিল দিল্লি ক্যাপিটালস। গৌতম গম্ভীরের পর শ্রেয়াসকে তখনই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। প্রাক্তন প্রধান নির্বাচক আরও বলেছেন, শ্রেয়াস ধীরে ধীরে পরিণত হচ্ছে, ক্রমশ ভালো অধিনায়ক হয়ে উঠছে। অধিনায়ক হিসেবে শুরুতে ভালো দল না পেলে একটু সমস্যা হয়, যেটা শ্রেয়াস কেকেআরে গিয়ে পেয়েছে। দল মানে শুধু ক্রিকেটাররা নয়, যুক্ত সকলেই। শ্রেয়াসের বয়স বেশি নয়, কলকাতা ওর উপর বিনিয়োগ করে ঠিক করেছে। 2-3 বছর পর শ্রেয়াস এমন একজন দুর্দান্ত অধিনায়ক হয়ে উঠবে যে সবাই ওর প্রশংসা করবে। বোর্ডের সেই ভাবনার বিশেষ পরিবর্তন হয়নি বলে মনে করেন প্রসাদ, কারণ নির্দিষ্ট পদ্ধতিতে তৈরি করা শ্রেয়াস আইয়ারকে হঠাৎ বাদ দেওয়া কঠিন বলেই তার ধারণা। প্রথম বছর আইপিএলে অধিনায়ক হিসেবে তেমন একটা সাফল্য পাননি শ্রেয়াস। 2021 সালে তার নেতৃত্বে দিল্লি প্লে অফে উঠেছিল। পয়েন্ট তালিকায় এগোতে এগোতে একসময় কিন্তু শীর্ষে উঠে এসেছিল। ভেঙ্কটেশ প্রসাদের মতে, কোচ, সাপোর্টিং স্টাফ সহ যুক্ত সকলে পাশে না থাকলে এখনকার ক্রিকেটে অধিনায়ক হিসেবে সফল হওয়া খুবই কঠিন।